ফরাক্কা ব্লকের বেউয়া ১ নম্বর অঞ্চলের ৬০-এর দশকে নির্মিত ভগ্নদশাগ্রস্ত বেউয়া পুল দিয়ে ওভারলোড লরি চলাচল বন্ধ ও মুর্শিদাবাদ ঝাড়খণ্ড যোগাযোগের সীমানা বেউয়া পুল থেকে শুরু করে নেতাজি সেতু পর্যন্ত ভাঙাচোরা এবড়ো খেবড়ো রাস্তা মেরামতের দাবিতে আজ সকাল থেকে দুঃখামোড়ে জমায়েত করে সাময়িকভাবে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বেউয়া, ধর্মডাঙ্গা ও ঘোড়াইপাড়ার বাসিন্দাদের উদ্যোগে আজ শনিবার এই অস্থায়ী জমায়েতের মাধ্যমে সাময়িক পথ অবরোধ করা হয়। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘ ৩০ বছর ধরে ফরাক্কা ব্যারেজের এই অ্যাফ্লেক্স বাঁধের বা রিং বাঁধের ভাঙাচোরা রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই। বেউয়া পুলের ওপরের এবং নিচের দিকে বহু জায়গায় ঢালাই ভেঙে ভেঙে পড়ছে, ব্রিজের রেলিং ঝুলছে। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সেতুটি ভারী যানবাহন চলাচলের পক্ষে নিরাপদ নয়, লাল কালিতে লেখা বোর্ডও লাগিয়ে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ভারী যানবাহন চলাচলের ফলে এই বেউয়া ব্রিজ বা বেউয়া পুল। পুলের পাশেই রয়েছে বেউয়ার হাট। ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এখানে সবজি বিক্রি করতে আসে। কোনো রকম দুর্ঘটনায় ব্রিজ ভেঙে পড়লে বহু মানুষের জীবন জীবিকার ক্ষতি হবে। ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে রোগীরা আসেন ফরাক্কার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বেনিয়াগ্রাম হাসপাতালে। এছাড়া মালদা জঙ্গিপুর যান চিকিৎসা করতে এই ব্রিজের ওপর দিয়েই। তাই মানুষজনের আশঙ্কা, অবিলম্বে এটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হোক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে ফরাক্কা ব্লকের বাম জামানার প্রাক্তন সভাপতি মীর তারিকুল ইসলাম, পাশাপাশি সিটুর নেতা দিলীপ মিশ্রও এলাকাবাসীর আহ্বানে জমায়েত স্থানে উপস্থিত হন। আমাদের এনটিপিসি ব্রিজ থেকে বেউয়া ব্রিজ হয়ে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এই ওভারলোডিং গাড়ি চলার ফলে রাস্তা খানাখন্দে ভরে গেছে। যে কোনো সময়ে লরি উল্টে পড়তে পারে পথচারীর মধ্যে বা অন্যান্য যানবাহনের মধ্যে। তাছাড়া এনটিপিসির মালঞ্চা একজাইট থেকে গ্যাস ওভারলোড করে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো ঢাকা ছাড়াই, আচ্ছাদন ছাড়াই ছাই উঠছে। পথচারীদের চলা দুঃসাধ্য। পথের পাশে যারা বসবাস করছে তাদের জীবনযাত্রা দুঃসাধ্য হয়ে পড়েছে। বেউয়া ব্রিজ 1960 সালের দিকে ফারাক্কা ব্যারেজ কোয়ারি রোড হিসাবে বারারুয়া থেকে পাথর আনার জন্য নির্মাণ করেছিল। সেইটিতে কোনো রিপেয়ারের ব্যবস্থা নেই। এখানে বোর্ড লাগানো আছে ভারী গাড়ি চলাচল নিরাপদ নয়, অথচ এই ভারী গাড়ি চলাচল করছে। তো আমরা এই ওভারলোডিং গাড়ি বন্ধ করার জন্য এবং বেউয়া ব্রিজের অবিলম্বে নির্মাণ করার জন্য এবং 2001 থেকে যে চলে আসা কথা NH 80 মোকামা থেকে শুরু করে আমাদের NH 34 মিলিত হবে, সেই আমাদের বাংলা এলাকাতে আজ পর্যন্ত অ্যালাইনমেন্ট হলো না, কোনটা দিয়ে যাবে সেটা আজ পর্যন্ত ঠিক হচ্ছে না। এটা অবিলম্বে ঠিক করে NH 80 কাজ যাতে দ্রুত আরম্ভ করা যায়, এই সমস্ত দাবি নিয়েই আমরা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি। আমরা প্রশাসনকে 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যেই এই ওভারলোড গাড়ি বন্ধ করা থেকে শুরু করে রাস্তা রিপেয়ার করা এবং ফরাক্কা গুমানি ব্রিজের মেরামতির ব্যবস্থা করার একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক প্রশাসন। আমরা রাস্তা নিয়ে আন্দোলন করেছি। যে সমস্ত ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল সেই রাস্তাগুলোকে অবিলম্বে পুনর্নির্মাণ করা এবং মেনটেন করা দরকার। আমরা অনবরত দাবি তুলে আসছি। এবং এই ইন্সপেকশন রোড দিয়ে গাড়ি ঘোড়া চলছে, এই রাস্তাটাই বর্তমানে প্রধান রাস্তা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা রিপেয়ার করার জন্য আমরা দাবি করে তো প্রশ্ন ওঠেনি। এই রাস্তাটাই প্রধান রাস্তা হিসাবে চলে আসছে। সেই হিসাবে এই রাস্তা দিয়েই NH 80 কথা হয়েছিল। পরবর্তীকালে ফারাক্কা ব্যারেজ বাঁধ সেধেছে।
তো ফারাক্কা ব্যারেজ যদি না দেয় তাহলে অন্য কোথাও দিয়ে নেচেরটি হোক, হ্যাঁ, কিন্তু এটা এই রাস্তাটাকেও রিপেয়ার করতে হবে, কারণ যত ভারী লরি ইত্যাদি চলাচল করছে, আমাদের এখানে ডিয়ার ফরেস্ট বলে গ্রাম আছে, হ্যাঁ, তারা এখানকার ছেলেমেয়েরা স্কুলে আসে, তারা সময় পাচ্ছে, মানে অত্যন্ত অসুবিধার মধ্যে আসছে। কাজেই এই রাস্তাটাকে রিপেয়ার করা অত্যন্ত দরকার। প্রায় আমরা এটা দেখছি আজকে থেকে 7-10 বছর খানিক থেকে আমরা এভাবেই দেখছি যে এরকম নাজেহাল হয়ে পুরো ব্রিজ হয়ে আছে, উপরে যা অবস্থা নিচে তার থেকেও বাজে অবস্থা হয়ে আছে, পুরো ফেটে স্টিল বেরিয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এই ব্রিজে, এ তো নাজেহালের অবস্থা। এই ব্রিজে মিনিমাম একটা ওভারলোড গাড়ি গেলে 50 টন মাল যায়, 50 টন 52 টন মাল যায়, গাড়ি সমেত 70 টন 72 টন মাল যায়। এত ভারী দিনে প্রায় এটাতে 100 খানিক উপরে গাড়ি যায়। না, কত চাকার গাড়ি যায়? 18 চাকা, 14 চাকা, 18 চাকা, 22 চাকা সবই চলে এটা দিয়ে। কি নাম আপনার? আমার নাম কাজী নুর আলম।